কি গো, আর কতক্ষণ? আমি কি না খেয়ে অফিস যাব? এই বলে চিৎকার করে ওঠে সুজয়। দিচ্ছি গো, দিচ্ছি। দিয়া তাড়াতাড়ি ভাতের থালা সাজিয়ে দেয়। অমন ভালো কাতলা মাছটা ভাজা করলে, একটু সর্ষে কাতলা পোস্ত করতে পারলে না? সারাটা দিন করোটা কি বাড়িতে? মেয়ে অমৃতা চিৎকার করে উঠল। কি গো মা, তুমি আমার স্কুলের ইউনিফর্মটা আয়রন করে রাখোনি কেন? জানো না তুমি আজ আমার হাফ ইয়ারলির রেজাল্ট? দিয়া মুখটা নিচু করে বলল, এক্ষুনি দিচ্ছি মা। ছেলে পার্থ চেঁচিয়ে বলল, আমার টিফিন কোথায় মা? দিয়া পড়িমড়ি করে তাড়াতাড়ি ও টিফিন বক্সটা এনে দেয়। ছেলে টিফিন বক্স খুলে দেখতেই বলে, আজও জ্যাম পাউরুটি? তোমায় বললাম না একটু এগ চাও করে দিতে? তানিয়ার মা চাকরি করে, তাও প্রত্যেকদিন নতুন নতুন টিফিন করে দেয়। তুমি তো সারা দিনই বাড়িতে থাকো, তাও তুমি টিফিনে এগ চাও করতে পারো না। সারাটা দিন করোটা কি শুনি? বেরোনোর সময় সুজয় বলে গেল, এবার এসিতে বসে সারাটা দিন ফেসবুক করো। এটাই তো তোমার কাজ। বাড়িতে বসে টিভি চালিয়ে টিভি দেখা, এসি চালিয়ে বসে ফেসবুক করা, বন্ধুদের সাথে গল্প করা আর পেন পিসি করা। তোমাকে তো রোজ আর ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে হয় না, তাও তুমি একটু বরের পছন্দ মতন রান্নাটা করতে পারো না। সুজয় বেরিয়ে যেতেই শ্বশুরমশাই চিৎকার করে বলল, বৌমা, আজকে চাটা কি আর পাবো? নাকি এবেলা চাটা খেতে পাড়ার দোকানে যেতে হবে? না না বাবা, তা কেন? এক হাতে গরম চা নিয়ে আর এক হাতে কপালের ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকলো দেয়া। গরম চা তাড়াতাড়ি করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেল। শ্বশুর মশাই চেয়েও দেখল না, উল্টে মুখ বিরক্ত করে বলল, চাটা দিতে এত দেরি করো কেন বৌমা? সারাটা দিন যে বাড়িতে কি করো ভেবেই পায় না। শাশুড়িমা বলে উঠল, বৌমা, আমার বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে না আমাকেই করতে হবে? শাশুড়ির গলা উচ্চগ্রামে। এক্ষুনি যাচ্ছি মা। শ্বশুরের এঁঠো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড় দিল দিয়া। শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত। ওর নিজের পোড়া হাতে মলম লাগানোর কথা ভুলে গিয়ে দিয়া ওর শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে লাগলো। সবার খাওয়া দাওয়া শেষ। দিয়া বেসিনে বাসন মাজতে ব্যস্ত। কলিং বেল বেজে উঠল। পার্থ বাড়ি ফিরল। ছেলে স্কুল থেকে ফিরে খাবে বলে দিয়া কাজের ফাঁকে এগ চাও বানিয়ে রেখেছে। ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল। দিয়া শুনতে পেল বয়স সন্ধিতে পড়া ছেলে কোনো বন্ধুকে ফোন করে বলছে, টিফিনে মাকে বললাম এগ চাও বানিয়ে দিতে, তখন মরদ নেই, এখন এগ চাও বানিয়ে খাওয়াতে এসছে। বাড়িতে সারাদিন বসে এসি চালিয়ে সিরিয়াল গেলে কাজ করার তো কোনো নাম নেই। দিয়ার চোখ দুটো জলে ভরে গেল। মেয়ে অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল, সঙ্গে সুজয়ও। মেয়ের মুখ দেখে দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে। ঘরের দরজা বন্ধ করে বোমের মতন ফেটে পড়ল সুজয়। সারাদিন এসিতে বসে টিভি না দেখে মেয়েটাকে নিয়ে একটু পড়াতে বসতে পারো তো। আমার না হয় অফিসে যেতে হয়, টাকা কামাতে হয়, তোমার তো আর সেসবের বেলায় নেই। আজ অমৃতার প্রিন্সিপাল আমাকে স্কুলে ডেকে আচ্ছা করে অপমান করলো। অন্তত যদি একটু ভালো করে ইংলিশটা বলতে পারতে। মাকে কত করে বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করব না, মা তাও তোমার সাথে জুড়ে দিল। খুব গম্ভীর পরিবেশে রাতের খাওয়া দাওয়া শেষ হলো। সবাই ঠাড়ে ঠুড়ে দিয়াকে বুঝিয়ে দিল দিয়া এ বাড়িতে শুধু আরামই করে, কোনো কাজ করে না সে। গভীর রাত বাকি, সবাই ঘুমিয়ে পড়েছে, একাকী বসে জেগে আছে দিয়া। বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়ায় থাকা সলতের মতন একাকী পুড়ছে দিয়া।
আজকে সলতের বুকটাও বোধহয় জ্বলে গেছে। এবার নিভে যাবার পালা। একটা ছোট্ট ট্রলিতে নিজের জিনিসগুলো গুছিয়ে নিল দিয়া। একটা চিরকুট লিখল, যোগ্য গৃহবধূ হবার যোগ্য হতে পারলাম না, তাই আমি চলে গেলাম। বেড সাইড টেবিলে চিরকুটটা ভাঁজ করে রেখে ধীরে ধীরে দরজা খুলে নিজের সাজানো সংসারের দিকে একবার ফিরে তাকালো দিয়া। তারপর হারিয়ে গেল রাতের গভীরে। আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি। সুজয় ঘুম চোখে পাশে রাখা মোবাইলটা দেখে চমকে গেল। এ কি 8টা বাজে? দিয়া তো রোজ আমায় ডেকে দেয়। দিয়া, কোথায় তুমি? সুজয় বেজায় জোরে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ সাড়া দিল না। পুজোর ঘর থেকে রেবতী দেবীও চেঁচিয়ে বললেন, বৌমা, বৌমা। ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয়নি? অঘোরবাবু ঘর থেকে চেঁচাচ্ছেন, বৌমা, আজকে চাটা পাবো কি না? ওদিকে পার্থ আর অমৃতার ভিতরে লড়াই বেঁধে গেছে। ওরা নাকি স্কুলের কিছু খুঁজে পাচ্ছে না। কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সকল সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল। এত সকালে কোথায় গেল দিয়া? সুজয় পরিমরি করে বেডরুমের দিকে দৌড়লো। বেড সাইড টেবিলে একটা চিরকুট রাখা। খুলে দেখেই মাথা ঘুরে গেল সুজয়ের। ও কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এসে বলল, আমাদের অত্যাচারে দিয়া বরাবরের মতো বাড়ি ছেড়ে চলে গেছে। রেবতী দেবীও একটা আর্তনাদ করে সোফায় বসে বললেন, আমার তো বয়স হয়েছে রে বাবু, এত কাজ সামলাবে কে? অমৃতা ও পার্থ অবাক গলায় বলল, কি, মা চলে গেছে? ওদের চোখে জল। শুধু অঘোরবাবু রাগত স্বরে বললেন, কোথায় আর যাবে, দুদিন গড়াতে না গড়াতেই ঠিক ফিরবে। কিন্তু অঘোরবাবুর ধারণাকে নস্যাৎ করে দিয়ে দিয়া আর ফিরল না। পুলিশ, থানা, হসপিটাল, মর্গ, কোথাও দিয়ার খোঁজ পাওয়া গেল না। সংসারে কারোর মুখে হাসি নেই। 3টে কাজের লোক রেখেও রেবা দেবী ঘরের সমস্ত কাজে সামাল দিতে পারেন না। সুজয় আজ বোঝে গৃহবধূরা ঘরে বসে থাকে না। 24টা ঘন্টা তাদের ডিউটি আওয়ার্স। তারা একাধারে যেমন সেফ, প্লাম্বার, টিচার, নার্স, ডাক্তার, মেড, হিসেব রক্ষক, আর আরও অনেক কিছু। আর এই ডিউটির জন্য তাদের কেউ কিছু পে করে না। শুধু একটু ভালোবাসার বিনিময়ে তারা এই সব দায়িত্ব হাসি মুখে পালন করে। সুজয়ের খুব ইচ্ছে করে দিয়াকে খুঁজে পেলে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইবে দিয়ার কাছে। নমস্কার।